অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। সরি সরি সরি, এরকম না। প্রবাদটা এমন হওয়া উচিত ছিল যে অল্প বয়সে মাথায় উঠিলে মাল, তার নাম রাখে লামিনী ইয়ামাল। আর এই ম্যাচে যদি লামিনী ইয়ামাল রাফলি ট্যাকলের শিকারও হয়, তাইলে আমি অবাক হব না। আজকের যে এল ক্লাসিকো ম্যাচ, এই ম্যাচটা নিয়ে পুরো ফুটবল বিশ্ব দুইটা ভাগে অলরেডি বিভক্ত হয়ে গেছে, বার্সা এবং রিয়াল মাদ্রিদ। দুই দলের ফ্যানদের মধ্যে হচ্ছে রমরমা একটা আবহাওয়া বিরাজ করতেছে। আর এই আবহাওয়ার মধ্যেই হচ্ছে গিয়ে আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ করছে লামিনী ইয়ামাল। একটা পডকাস্টে সে এমন সব অভিযোগ টানছে যেগুলা দেখা হচ্ছে গিয়া মাদ্রিদের ফ্যানরা এবং মাদ্রিদের প্লেয়াররা সম্পূর্ণ হচ্ছে ক্ষেপে আছে এই মুহূর্তে বার্সা এবং লামিনী ইয়ামালের উপরে। এইরকম বক্তব্য দেওয়ার পরও লামিনী ইয়ামাল হচ্ছে গিয়া আবার এই কথা বলতেছে যে ক্লাসিকো নিয়ে কথা বলায় এই ম্যাচেই আমি হচ্ছে গিয়ে রাফলি ট্যাকেলের শিকার হইতে পারি। কিছু শাহবাগী আছে না, যারা হচ্ছে আগুনের মধ্যে ঘি ঢাইলা পরে আবার বিগ টিম কার্ড প্লে করে। লামিনী ইয়ামালও সেই কাজটাই করতেছে, যে আগুনের মধ্যে ঘি ঢালছে অলরেডি, মাদ্রিদ নিয়ে অনেক উচ্চবাচ্য কথা কইছে, তারপর হচ্ছে কি এইখানে আবার বিগ টিম কার্ড প্লে করতেছে। এই ম্যাচে যদি মাদ্রিদের প্লেয়াররা লামিনী ইয়ামালদের রাফলি ট্যাকেল না করে, তাইলে আমি সারপ্রাইজ হব। যদি এমনটা না হয়, তাহলে হচ্ছে গিয়ে এটা ভাববো সম্পূর্ণটাই হচ্ছে বার্সা এবং রিয়ালের ম্যাচটাকে আরো হাইপ বানানোর জন্য তাদেরকে দিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে এই সব বক্তব্য দেয়াইছে। আর যদি মাঠের মধ্যে দেখি না, এটার জবাব বার্সা রিয়ালের প্লেয়াররা দিতেছে, আমার মনে হচ্ছে এটা হবে। আর যদি আমাদের আগের দুজন প্লেয়ার থাকতো, রামোস আর পেপে, তাইলে হয়তো বা মাঠের মধ্যে এটা প্রতিশোধ উঠাই নিত।